আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কোরআন ও হাদিসের বর্ণনা অনুযায়ী মৃত্যুর সময় থেকে প্রাণ বা রূহ বের হওয়ার আগ পর্যন্ত মৃত্যু পথযাত্রীকে কিছু ধাপ অতিক্রম করতে হয়, যেগুলিকে আলেমরা 6 ভাগে ভাগ করেছেন। সেই 6টি ধাপ সম্পর্কে ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলেই জানতে পারবেন। প্রিয় দর্শক, প্রথম ধাপটি হলো মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের নির্দেশ দেবেন বান্দার প্রাণবায়ু বের করে আনতে। যার মৃত্যু হতে যাচ্ছে সে তখনও জানবে না যে তার মৃত্যু হতে যাচ্ছে, তবে দেহে কিছু পরিবর্তন অনুভব করবে। মুমিনের অন্তরে প্রশান্তি অনুভব হবে আর পাপিষ্টের বুকে খুব চাপ অনুভব করবে। এদিন শয়তান ও দুষ্টু জিন ফেরেশতাদের আকাশ থেকে নামতে দেখবে, কিন্তু মানুষ দেখবে না। এই ধাপটির কথা কোরআনে এভাবে এসেছে, আর তোমরা সে দিনের ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়া হবে। অতঃপর প্রত্যেক ব্যক্তিকে সে যা উপার্জন করেছে তা পুরোপুরি দেওয়া হবে আর তাদের জুলুম করা হবে না। সূরা বাকারা আয়াত নম্বর 281। আর দ্বিতীয় ধাপটি হলো, এটি হচ্ছে ধীরে ধীরে বান্দার ভেতর থেকে প্রাণ বের করার ধাপ। এই ধাপে প্রাণবায়ু পায়ের পাতা থেকে শুরু করে গোছা, হাঁটু, পেট, নাভি ও বুক হয়ে কণ্ঠনালীর নিচের 2 কাঁধ পর্যন্ত বিস্তৃত হাড় পর্যন্ত পৌঁছে যাবে। এ সময় মানুষ ক্লান্তি ও অস্থিরতা অনুভব করবে এবং এক ধরনের অসহনীয় চাপ অনুভব করবে। তখন সে জানতে পারবে না যে তার রূহ বের হয়ে যাচ্ছে। আর তৃতীয় ধাপটি হলো, এই ধাপে প্রাণ কণ্ঠগত হয়ে যায়। কোরআনে এই স্তরের কথা বর্ণনা করা হয়েছে এভাবে: কখনো না, যখন প্রাণ কণ্ঠগত হবে এবং বলা হবে কে ঝাড়বে, এবং সে মনে করবে যে বিদায়ের ক্ষণ এসে গেছে, পায়ের গোছা অন্য গোছার সঙ্গে জড়িয়ে যাবে। সূরা কিয়ামা আয়াত নম্বর 26 থেকে 30। কে ঝাড়বে অর্থাৎ স্বজনদের কেউ কেউ হয়তো বলবে ডাক্তার ডাকি, অন্যজন বলবে ইমার্জেন্সিতে কল করি, আবার কেউ বলবে কোরআন পড়ে ফু দিই। এই ধাপে সে চাইবে মৃত্যু থেকে বাঁচতে, কিন্তু কেউই তাকে সুস্থতা দিতে সক্ষম হবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন হবে দুনিয়ার শেষ দিন এবং আখিরাতের প্রথম দিনের সম্মিলন। সে সময় 2টি বিপদ একসাথে হাজির হবে। একটি পৃথিবী থেকে বিচ্ছিন্ন হওয়ার বিপদ, আর আরেকটি গ্রেপ্তার হয়ে আখিরাতে জীবনে যাওয়ার বিপদ। তাই পাপী ব্যক্তি খুবই পেরেশানে থাকবে। চতুর্থ ধাপ, মৃত্যুর এটাই সর্বশেষ ও চূড়ান্ত স্তর। এ সময় তার চোখের পর্দা সরিয়ে দেওয়া হবে। তখন সে তার চারপাশে উপস্থিত ফেরেশতাদের দেখতে পাবে। এখান থেকেই আখিরাত দেখার স্তর শুরু হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি তোমার সামনে থেকে পর্দা সরিয়ে দিয়েছি, এখন তোমার দৃষ্টি প্রখর। সূরা কাফ আয়াত নম্বর 22। এই অবস্থায় মৃত্যুর ফেদনা উপস্থিত হয়। শয়তান এই ফেদনায় প্রবেশ করে এবং আকীদায় সন্দেহ সৃষ্টি করতে থাকে। আল্লাহর ব্যাপারে, নবী, দিন ও কোরআনের ব্যাপারে সন্দেহ সৃষ্টি করতে থাকে তার অন্তরে। শয়তান সর্বশক্তি দিয়ে চেষ্টা করতে থাকে যেন সে কাফের হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়। এই সময়টাতে সে তার অতীতের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী আঘাত আনতে থাকে। এজন্যই কোরআনে আমাদের মৃত্যুর ফেদনা থেকে আল্লাহর কাছে আশ্রয় নিতে বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আপনি বলুন, হে আমার রব, আমি আপনার নিকট আশ্রয় চাইছি শয়তানের পুরো রচনা থেকে, এবং আমি আপনার নিকট আশ্রয় চাইছি তাদের উপস্থিত থেকে। সূরা মুমিন আয়াত নম্বর 97 থেকে 98। 5 নম্বর যে ধাপটি, সে ধাপটি হলো, এ স্তরে মানুষ পরিপূর্ণভাবে বুঝতে পারবে সে কি জান্নাতি না জাহান্নামী। সে তার পরিণতি সম্পর্কে জানতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্তর নিয়ে বিস্তারিত বলেছেন। বিশেষভাবে যারা বিভিন্ন গুনাহে লিপ্ত ছিল এবং তওবা না করে পাহাড়সম পাপ নিয়ে মহান আল্লাহ তাআলার সঙ্গে মিলিত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, শপথ সেই ফেরেশতাদের যারা নির্মমভাবে রূহ টেনে বের করে। সূরা নাজিয়াত আয়াত নম্বর 1। এখানে আযাবের সেসব ফেরেশতাদের বোঝানো হয়েছে যারা কাফেরের আত্মা নির্মমভাবে বের করে। ফাথুল কাদির। একদল ফেরেশতা থাকবে যারা আগুনের কাফন প্রস্তুত করে এবং খুবই নির্দয়ভাবে পাপী ব্যক্তির রূহ কবজ করে। কোনো মুমিন বান্দা যখন দুনিয়া ত্যাগ করে আখিরাতে পাড়ি জমানোর সময় উপস্থিত হয়, তখন আসমান থেকে সাদা চেহারা বিশিষ্ট ফেরেশতা নিচে নেমে আসেন। তাদের চেহারা সূর্যের মতো আলোকোজ্জ্বল। তাদের সঙ্গে থাকে বেহেশতের কাফন আর আতর। সেদিন পাপী বান্দার কঠিন পরিস্থিতির চিত্র সম্পর্কে বর্ণিত হয়েছে। ফেরেশতারা যখন তাদের মুখমণ্ডল এবং পৃষ্ঠদেশে আঘাত করতে করতে তাদের প্রাণ হরণ করবে, তখন তাদের কি দশা হবে। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 27। 6 নম্বর ধাপ, সর্বশেষ ধাপে। এই ধাপে মানুষের রূহ বের হওয়ার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিয়ে সর্বোচ্চ স্তরে পৌঁছে যায়।
তখন রূহ বের হওয়ার জন্য এবং আজরাইল আলাইহিসসালামের কাছে আত্মসমর্পণের জন্য নাকে মুখে অবস্থান করে। বান্দা যদি পাপিষ্ঠ হয় তখন আজরাইল তাকে বলবে, হে নিকৃষ্ট আত্মা, তুমি আগুন ও জাহান্নামের এবং ক্রোধান্বিত ও প্রতিশোধ পরায়ণ রবের উদ্দেশ্যে বের হয়ে আসো। তখন তার অভ্যন্তরীণ চেহারা কালো হয়ে যাবে এবং চিৎকার করে বলবে, হে আমার রব, আমাকে পুনরায় পাঠান যাতে আমি সৎ কাজ করি যা আমি পূর্বে করিনি। সূরা মুমিনুন আয়াত নম্বর 99। মৃত্যুর কঠিন দিন আসার আগে বান্দার সাবধান হওয়া জরুরি এবং সর্বাবস্থায় উচিত মৃত্যুকে স্মরণ করা। আল্লাহ তাআলা বান্দাকে মৃত্যুর দিন সম্পর্কে সজাগ করে বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর কিয়ামতের দিন তোমাদের পরিপূর্ণ বদলা দেওয়া হবে। তারপর যাকে দোজক থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফল কাম। আর পার্থিব জীবন ধোঁকার বস্তুত ছাড়া কিছুই নয়। সূরা আল ইমরান আয়াত নম্বর 185। মহান আল্লাহ আরও বলেন, তিনি জীবন দান করেন এবং তিনি মৃত্যু ঘটান। আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই, কোনো সাহায্যকারীও নেই। সূরা তাওবা আয়াত নম্বর 116। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তার সন্তুষ্টি অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন এবং জীবন ও মৃত্যুর যাবতীয় ফিতনা থেকে রক্ষা করুন। আমিন।